হ্যালো বন্ধুরা, সিমিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি যেটা বানাবো সেটা এই গরমের দিনে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো চলুন বানিয়ে ফেলা যাক আজকের আইটেম চটজলদি রায়তা। তো দেখে নেই কী কী লাগছে আমার এই রায়তা বানাতে। প্রথমেই যেটা লাগছে 4 পিস শসা, 1 বাটি টক দই, গুঁড়ো করা চিনি, বিট নুন, কারি পাতা, কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। এবার আমি শসাটা ঘষে নিচ্ছি একটা পাত্রে। আমি এখানে 4টে শসা নিয়েছি। এইভাবে আমি সব শসাগুলো ঘষে নেব। আমার শসাগুলো সব ঘষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পরিমাণ মতো আমি 1 বাটি টক দই রেখেছিলাম সেই টক দইটা। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন। আর দিচ্ছি গুঁড়ো করা চিনি 1 চামচ। এবার এটা আমি একটা বড় পাত্রে নিয়ে মিক্সড করে নেব। এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এখানে সাদা তেলই ব্যবহার করবেন, কারণ সর্ষের তেলে ব্যবহার করবেন না, তাহলে একটু গন্ধ ছাড়তে পারে। এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। এবার দেব যে কারি পাতাগুলি আমি রেখেছিলাম সেই কারি পাতাগুলি। এবার এটা একটু কড়াইয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটু কালচে কালচে কালার হয়ে গেছে। এবার আমি এটাকে যে মিক্সারটা করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। কারি পাতার সুন্দর গন্ধ চলে এসছে। এবার আমি পুরোটাকে ভালো করে মিক্স করে নেব। এটা খুব ভালো একটা স্বাস্থ্যকর খাবার, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার রায়তা। এটা রুটি বা পরোটা, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আর যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপিগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।